কি অবস্থা সবাই, কেমন আছো? জার্নি ফর সাকসেসের 2021-এর জন্য ফিজিক্স শর্ট সিলেবাসের ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পত্রের 10ম চ্যাপ্টার দিয়ে, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে সৃজনশীল কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি এবং মাস্ট বি আসবে এখান থেকে। আমাদের সাধারণত শর্ট সিলেবাসে যে কাজটা করেছে সেটা হচ্ছে কোনো কোনো চ্যাপ্টার ফুল দিয়েছে, কোনো কোনো চ্যাপ্টার 70%, কোনো কোনো চ্যাপ্টার 80%, কোনো কোনো চ্যাপ্টার 90%। তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি 90% আমাদের সিলেবাসে আছে। তো যেহেতু 90% আছে, সেহেতু আর আমরা ওই 10% বাদ রাখবো না, 10% সহই করবো। সো চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। তোমরা জানো আমরা সাধারণত তড়িৎ পরিবহন করার জন্য যে টাইপের পদার্থ ব্যবহার করি সেটা সাধারণত ধাতব পদার্থ থাকে, এবং ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। সো এই জন্য আমরা তার ব্যবহার করি। কিসের তার? যেমন তামার তার, অর্থাৎ ধাতুর কোনো তার যদি ব্যবহার করি, সেই তারের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন হয়। এবার চিন্তা করো, আমি ধাতুর তার ব্যবহার না করে যদি তোমার প্লাস্টিকের তার ব্যবহার করতাম, তাহলে কি তড়িৎ পরিবহন হইতো না। তার মানে আমরা ধাতুর তারকে বলতেছি পরিবাহী, প্লাস্টিকের তারকে বলতেছি অপরিবাহী। কিন্তু আমাদের আজকের যে অধ্যায়, সে অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর, যার বাংলা অর্থ হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী জিনিসটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যে কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই দুইটার সমন্বয় একটা রূপ বলতে পারো সেমিকন্ডাক্টর। বিষয়টা কি রকম হতে পারে একটু বলি। এই যে কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী পদার্থ দেখতেছ, এই পরিবাহী পদার্থ কিভাবে কাজ করে দেখো। আমরা প্রথমে ধরো এরকম একটা তার, এটা হচ্ছে একটা তার, এই তার দিয়ে তড়িৎ পরিবহন করে। কিভাবে করে? ধরো এই পাশ দিয়ে তড়িৎ পরিবহন করে এই পাশ দিয়ে চলে গেল, অর্থাৎ আয়ের একটা ফ্লো হইলো এই পাশ থেকে এই পাশে। আবার তুমি চাচ্ছ যে আমি এই পাশ থেকে এই পাশে না, ফ্লোটা এই পাশ থেকে এই পাশে, অর্থাৎ এই ডান পাশ থেকে বাম পাশে আনবো, তাহলেও কিন্তু এই পরিবাহী তার দিয়ে ফ্লোটা পসিবল। এটা কিন্তু একটা তার প্রকাশ করলাম। এখন আমরা যদি একটা প্লাস্টিকের তার নিতাম, এখানে একটা প্লাস্টিকের তার নেই, তাহলে প্লাস্টিকের তার যখনই পরিবহন করতে যাবে তখন কিন্তু এই তারের মধ্যে দিয়ে কোনো পরিবহন হবে না। আবার এই পাশ দিয়েও যদি আসে তাহলেও কিন্তু এই পরিবহনটা হবে না। তাহলে তোমরা দেখতে পারলে পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে, অপরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে না। অপরিবাহীর মধ্যে কোনো প্রকার তড়িৎ পরিবহন করে না। তাহলে এই সেমিকন্ডাক্টর জিনিসটা কি? তো সেমিকন্ডাক্টর হচ্ছে এই কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই দুইটার সমন্বিত একটা রূপ। কিভাবে হতে পারে আমি একটু তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এই সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য আছে তিনটা। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। তো চিন্তা করো, 1 নম্বর যে বৈশিষ্ট্য, সে হচ্ছে তাকে যদি আমরা সেভাবে প্রসেস করতে পারি, তাহলে এই যে কন্ডাক্টর যে আচরণটা করছে, অর্থাৎ এই যে ধরো একটা সেমিকন্ডাক্টর পদার্থ, এইটার আমরা এপাশ দিয়েও তড়িৎ পরিবহন করে এপাশ দিয়ে বের করতে পারি, অথবা এপাশ দিয়ে তড়িৎ পরিবহন করে এপাশ দিয়ে বের করতে পারি, অর্থাৎ আয়ের ফ্লোটা দুই দিকেই হতে পারে। তো এটা হচ্ছে তোমার আমরা কন্ডাক্টরের মতো আচরণ করাইলাম সেমিকন্ডাক্টর দিয়ে। 2 নম্বর কন্ডিশন, আমরা চাইলে এই অপরিবাহীর মতো আচরণ করাইতে পারি। অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর পদার্থ এরকম আছে, সে বিদ্যুৎ পরিবহন এদিকে করতে যাচ্ছে কিন্তু করবে না, বাট এই দিক দিয়ে করতে যাচ্ছে তাও করবে না। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং মজার, সেটা হচ্ছে 3 নম্বরটা। ধরো এই হচ্ছে একটা অর্ধপরিবাহী পদার্থ, সো সেই অর্ধপরিবাহী পদার্থের এই পাশ দিয়ে বিদ্যুৎ পরিবহন করে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই এই পাশ থেকে বিদ্যুৎ পরিবহন করে এদিকে আসতে যাচ্ছে, তখন আর বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই পাশের যে আচরণটা করলো সেটা হচ্ছে কন্ডাক্টরের মতো, আর এই পাশে যে আচরণটা করলো সেটা হচ্ছে ইনসুলেটরের মতো। অর্থাৎ এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা 3 প্রকার বৈশিষ্ট্য দেখতে পারলাম। একটা হচ্ছে সরাসরি কন্ডাক্টর, আর একটা হচ্ছে সরাসরি ইনসুলেটর, আর ফাইনালি যেটা সেটা হচ্ছে অর্ধেক কন্ডাক্টর অর্ধেক ইনসুলেটর। এবং এটা মজার বিষয় হচ্ছে আমরা এই জিনিসটা দিয়ে যে কোনো একটা কিছুকে একদিকে ফ্লো করাইতে পারি। খুব মনোযোগ দিয়ে দেখবা এটা, যে একদিকে কিভাবে ফ্লো করাইছি। তুমি চাইলে শুধু এই পাশ থেকে এই পাশে প্রোডাক্ট দিতে পারবা, বাট এই পাশ থেকে এই পাশে কোনো কিছু আসবে না। সেটা খুব মজার না? আবার তুমি চিন্তা করো যে পানির পাইপে অনেক পানির পাইপ আছে, যেদিকে আমরা শুধু চাই যে এই দিক থেকে এই দিকে শুধু ফ্লোটা হোক, বাট এই দিকে আর ফ্লোটা হওয়ার কোনো দরকার নেই। সেরকম আমাদের এই সেমিকন্ডাক্টর দিয়ে আমরা চাইলে তড়িতের, যেহেতু এখানে সম্পূর্ণ তড়িতের ফ্লো হচ্ছে, তো এই তড়িতের একদিকে ফ্লো করাইতে পারি। এবং এই জন্যে আমাদের এই সেমিকন্ডাক্টর পদার্থটা খুবই গুরুত্বপূর্ণ
এবং মজার বিষয় হচ্ছে এইগুলো কোথায় ব্যবহার হয়। এই যে কন্ডাক্টর, যেটা এই কন্ডাক্টর দিয়ে আমরা কি করি, কন্ডাক্টর দিয়ে কিন্তু আমাদের বাসা বাড়িতে যে তার আছে সেই তারের সংযোগ দিয়ে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, আরেকটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিন্তু আমরা এই কন্ডাক্টর দিয়ে সংযোগটা করে। তো ইনসুলেটর কি কাজ, ইনসুলেটর যেখানে আমাদের তড়িৎ পরিবহন হওয়ার প্রয়োজন নেই সেসব জায়গায় ব্যবহার করি, যেমন আমাদের যে কোনো একটা তারের কাভারে ব্যবহার করা হয় ইনসুলেটর। এখন এই সেমিকন্ডাক্টরটা কোথায় ব্যবহার হয়, সেমিকন্ডাক্টরটা হচ্ছে তোমার হাতে এখন যে ফোনটা আছে এই ফোনের মধ্যে দেখবা ছোট ছোট চিপ আছে, মাইক্রো চিপ আছে, অনেক ধরনের জিনিস আছে, ডায়োড আছে, তারপরে তোমার ট্রানজিস্টর আছে, আর অনেক ধরনের জিনিস আছে। এই সব জিনিসকেই ডিজাইন করা হয় কি দিয়ে, সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে। এবং মজার বিষয় হচ্ছে এই সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটা আমাদের কাছেই আছে। এখন যদি আমি তোমাকে বলি যে একটা সেমিকন্ডাক্টর পদার্থের নাম বলো, তাহলে তোমরা কিন্তু মানে একটু ভেবে চিন্তে বলবা সিলিকন অথবা জার্মেনিয়াম। কিন্তু দেখো সিলিকন জিনিসটা কি, সিলিকন কিন্তু একটা বালি, মানে সিলিকন হচ্ছে বালি। এই বালিটাকে যদি আমরা ক্রিস্টাল আকারে নিই তাহলে সেটা সেমিকন্ডাক্টর হয়ে যায় আর কি, মানে জেনারেলি ক্রিস্টালকে আসলে আমরা সেমিকন্ডাক্টর বলি। তো সেই জন্যে আমরা সেমিকন্ডাক্টর পদার্থ নিয়ে কাজ করব, অর্থাৎ বালি নিয়ে কাজ করব। এবং মজার বিষয় হচ্ছে এই বালির উপর ডিপেন্ড করে আমাদের যত বড় বড় কোম্পানি আছে যেগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস দেয়, যেমন ইন্টেল আছে, মাইক্রোসফট আছে, আর অনেক অনেক প্রোডাক্ট আছে, তাদের যে হেড অফিসগুলো আছে সেই হেড অফিস যে জায়গাটাতে আছে সেই জায়গাটার নাম কিন্তু তোমার সিলিকন ভ্যালি। তো এইটা একটা মজার জিনিস যে আমরা যে মোবাইল ব্যবহার করতেছি, তারপরে তোমার ল্যাপটপ ব্যবহার করতেছি বা যাই ব্যবহার করতেছি ইলেকট্রিক্যাল ডিভাইস, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেই অংশটা কিন্তু বালি। আর তোমরা তো অপরিবাহী পদার্থ সম্পর্কে জানোই, যেমন তোমার রাবার বা টায়ার বা তোমার প্লাস্টিক এগুলা। আর পরিবাহী কোনগুলো, ধাতব যত তার আছে বা ধাতব যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টর হিসেবে কাজ করে। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। চলো নেক্সট টপিক। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্যান্ড তত্ত্ব পড়ার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে শক্তি স্তর রৈখিক চিত্র। তো চলো একটু শক্তি স্তর রৈখিক চিত্রটা দেখে আসি। তো ধরো আমরা কাজ করব সিলিকন নিয়ে। তো তোমরা জানো সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, তার মানে সিলিকনের ইলেকট্রন সংখ্যা 14। তো আমরা এখানে সিলিকনের যদি একটু ইলেকট্রনটা আঁকতে থাকি, তোমরা দেখতে পাচ্ছ যে সিলিকনের মোটামুটি 3টা কক্ষপথ হয়। কেন 3টা কক্ষপথ হয়? যখন আমরা 14কে ভাঙবো তখন পাবো হচ্ছে 2 + 8 + 4। তো এই দিয়ে হচ্ছে 14 হবে। তো আমরা কিভাবে করব, এই জায়গাটাতে আমরা 2টা ইলেকট্রন দিলাম, এখানে আমরা 8টা ইলেকট্রন দেব দ্বিতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে আমরা ইলেকট্রন দেব কয়টা, 4টা। তো এই যে আমরা আমাদের এই যে পরমাণুটা আঁকলাম, এখন কথা হচ্ছে তোমরা জানো যে প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। এই শক্তি স্তরের একটা শক্তি আছে, এই শক্তি স্তরের একটা শক্তি আছে, এই শক্তি স্তরের একটা শক্তি আছে, অর্থাৎ 3টা শক্তি স্তরের আলাদা আলাদা শক্তি আছে। তো সেই শক্তিটাকে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেই চিত্রটা হবে শুধুমাত্র y অক্ষ বরাবর। আমরা সাধারণত y অক্ষ বরাবর ধরি। তো এর ধরো এরকম মান আছে, এটা ধরো 100, এটা ধরো 200, এটা 300, তো এরকম ধরো 700 পর্যন্ত মান আছে। তো এখন আমরা দেখলাম যে প্রথম শক্তি স্তরের যে মানটা আছে এটা ধরে নিচ্ছি, এটা কিন্তু সঠিক না, এক্সাক্ট মান না, আমি ধরে নিচ্ছি প্রথম শক্তি স্তরের যে মানটা আছে সেটা ধরো 200। তাহলে প্রথম শক্তি স্তরের চিত্রটা কেমন হবে, এরকম হবে। দ্বিতীয় শক্তি স্তরের চিত্রটা কেমন হবে, ধরো দ্বিতীয় শক্তি স্তরের এই যে এই দ্বিতীয় শক্তি স্তর, এর শক্তির মান ধরো 400 জুল, তো ধরো এখানে আসলো। আর তৃতীয় শক্তি স্তরেরটা ধরো 600 জুল, আমি 600 না দিয়ে 700 জুল, তো এই পর্যন্ত গেল। তো এই যে এরা কিন্তু সবকিছু আমি জুলেই প্রকাশ করলাম, আসলে এগুলো জুলে প্রকাশ হয় না, তারপর আমি জুলেই ধরে রাখলাম তোমাদের শুধু বোঝার জন্য। তো আমরা প্রথম শক্তি স্তরের জন্য এখানে হচ্ছে n = 1 ছিল, এখানে n = 2 ছিল, এখানে n = 3 ছিল। এই যে রেখা আঁকলাম, এই রেখাকে বলা হচ্ছে শক্তি স্তর রৈখিক চিত্র। তো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যখন সেমিকন্ডাক্টর পদার্থ নিয়ে কাজ করব তখন কিন্তু এই একটা পরমাণু নিয়ে কাজ করব না, আমাদেরকে কিন্তু অনেকগুলো পরমাণু নিয়ে কাজ করতে হবে। আর অনেকগুলো পরমাণু কিভাবে কাজ করবে, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়ে দেন ক্রিস্টাল তৈরি করবে, সেই ক্রিস্টাল দিয়ে আমরা মোটামুটি কাজ করব। তো ক্রিস্টাল যখন নিব তখন দেখো এই জায়গায় আরো পরমাণু থাকবে, এখানে আরো সিলিকনের পরমাণু থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এই জায়গাগুলোতে কিন্তু পরমাণু থাকবে। তো তার ফলে কি হবে একটু বলি, এই পাশের যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটার ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটার ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটার ইলেকট্রন প্রোটন নিউট্রন, ওই জিনিসগুলা এই মাঝখানে যে সিলিকনটা আছে এই সিলিকনের ইলেকট্রন প্রোটন নিউট্রনের উপর একটা প্রভাব বিস্তার করবে। তার ফলে প্রত্যেকটা শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা একটু বেড়ে কমে যাবে।
তো তার জন্য শক্তির পরিমাণ অর্থাৎ প্রথম শক্তি স্তরে যে আমরা ধরছিলাম 200, এটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, 180 থেকে দেখা যাচ্ছে তোমার হইলো 220 পর্যন্ত। তো এই যে একটা সীমার মধ্যে চলে গেল। আবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, মানে এই দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে ধরো এটা হয়ে গেল 380 থেকে 430, আর দেখা যাচ্ছে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 650 থেকে ধরো 800। তাহলে এই যে তিনটা জায়গায় সীমা তৈরি হলো, একটা পাল্লা তৈরি হলো যে 180 থেকে 200, এই যে একটা সীমা, এটা প্রথম শক্তি স্তরের জন্য। আর এই যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এখানে 380 থেকে 430, এখানে 650 থেকে 800, এই যে একটা সীমা বা পাল্লা, এই সীমা বা পাল্লাটাকেই বলা হচ্ছে ব্যান্ড। খুব সহজ জিনিস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের যত কাছে যে শক্তি স্তর থাকবে তার শক্তি কিন্তু কম থাকে। এটা কিন্তু আমরা কেমিস্ট্রি থেকে মোটামুটি জানি। সো আশা করি তোমাদের এই ব্যান্ড নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এই ব্যান্ডটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। এখন কথা হচ্ছে এই যে যোজন ব্যান্ড কি জিনিস, পরিবহন ব্যান্ড কি জিনিস এবং নিষিদ্ধ ব্যান্ড কি জিনিস, এই জন্য আমরা কিছু জিনিস বুঝি। তো প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে আমরা আগে যে শক্তি স্তরটা আঁকলাম, এই শক্তি স্তরের এই যে লাস্ট কক্ষপথ, যেটা সিলিকনের জন্য 3 নম্বর কক্ষপথ ছিল, এই 3 নম্বর কক্ষপথের জন্য আমরা একটা সীমা পাইছিলাম। সেই সীমাটা কত, 650 থেকে 800। এই যে 650 থেকে 800 এই সীমাটা পাইছিলাম, এই সীমাটাকে বলা হচ্ছে যোজন ব্যান্ড। অর্থাৎ এখানে কিন্তু আমি যে 650 থেকে 800 যেটা ধরছি, এটা কিন্তু রিয়েল মান না, এটা জাস্ট ধরে নিচ্ছি। এই যে 650 থেকে 800 এই মানটাকে আমরা যোজন ব্যান্ড বলতেছি। তার মানে যোজন ব্যান্ড কাকে বলে, যোজন ব্যান্ড হচ্ছে কোন পরমাণুর লাস্ট কক্ষপথের শক্তির যে পাল্লা, সেই পাল্লাটাকে বলা হচ্ছে যোজন ব্যান্ড। আবারও বলতেছি, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের শক্তির যে পাল্লা, সেই পাল্লাটার নামই হচ্ছে যোজন ব্যান্ড। তো যোজন ব্যান্ড যদি তোমরা বুঝতে পারো, তো আমি পরিবহন ব্যান্ড বোঝার জন্য একটা চিত্র আঁকবো। তো আমি সিলিকনের চিত্রটা আবার একটু আঁকি। তো আমাদের চিত্রটা হয়ে গেছে। তো এখন এখানে একটু দেখো যে সাধারণত কি হয়। ধরো এই যে 2 নম্বর কক্ষপথ আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন থেকে তুমি শক্তি বের করে নিয়েছো। আসো, তাহলে কি হবে, এই জায়গা থেকে ইলেকট্রনটা লাফ দিয়ে নিচের স্তরে চলে যাবে যদি এটা থেকে শক্তি হারাই ফেলে। কিন্তু যদি তুমি এটাকে শক্তি দাও, তাহলে সে কি করবে, লাফ দিয়ে উপরের স্তরে চলে যাবে। এটা খুব স্বাভাবিক, আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন থেকে দেখতে পাচ্ছি। বাট এখন যে কথাটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপথের কোনো একটা ইলেকট্রন যদি শক্তি হারায়, তাহলে সেও সুন্দর করে 2 নম্বর কক্ষপথে চলে আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি এই ইলেকট্রনটাকে আমরা বাইরে থেকে কোনো শক্তি প্রদান করি, তাহলে সে কি করবে, সে কিন্তু লাফ দিয়ে 4 নম্বর কক্ষপথে যাবে না, কারণ 4 নম্বর কক্ষপথই নেই। তাহলে সে কি করবে, ফ্রি ইলেকট্রন হিসেবে থাকবে। এই যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনটাই কিন্তু তড়িৎ পরিবহন করে। আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তোমরা সবাই জানো, 3য় অধ্যায়ে পড়েছো যে আসলে ইলেকট্রনের ফ্লো, যে পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের ফ্লো যেখানে হয়, সেটাও কিন্তু মুক্ত ইলেকট্রনের জন্য হয়। ধাতব পদার্থে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, বাট সেমিকন্ডাক্টর পদার্থের ক্ষেত্রে আসলে মুক্ত ইলেকট্রন থাকে না। তার মানে আমরা এই যে কিছু পরিমাণ শক্তি, এটাকে ইনপুট করে কি করলাম, ফ্রি ইলেকট্রনে নিয়ে গেলাম। এই ফ্রি ইলেকট্রন থেকে আসলে পরিবহন ব্যান্ডের ধারণাটা আসছে। তো তুমি ধরো এখানে আমি একটা উদাহরণ দিব, তো ধরো এই হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ডের একটা সীমা। তো আমি যদি এটাকে এখানে পরিবহন ব্যান্ড লিখি, ধরো এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের সীমা। তো আমি এটা একটা উদাহরণ দিব, ধরো এটা হচ্ছে বরিশাল, এটা হচ্ছে কক্সবাজার। ধরো তুমি বরিশালে আছো, তোমার কাছে 20 টাকা আছে। এখন তোমাকে আমি বললাম যে তুমি কক্সবাজার যাও, সেজন্য তোমাকে আরো 10 টাকা দেওয়া হলো। তাহলে এই 30 টাকা নিয়ে কি তুমি কক্সবাজার যাইতে পারবা? অবশ্যই পারবা না। আবার তোমাকে আরো দেওয়া হলো, 40 টাকা দেওয়া হলো, তাহলেও কিন্তু যাইতে পারবে না। বাট তোমাকে যদি আমি আরো 5000 টাকা দিই, তাহলে কিন্তু তাহলে কিন্তু তুমি এই কক্সবাজার যেতে পারতেছো। তার মানে আমরা বলতে পারি যে যোজন ব্যান্ড থেকে, এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, ইচ্ছা করলেই মানে শক্তি দিলেই পরিবহন ব্যান্ডে চলে যাবে তা না, তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিতে হবে। তাহলে কতটুকু দিতে হবে? আমরা যেমন এখানে যোজন ব্যান্ডের জন্য সিলিকনের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে 650 থেকে এটা কত, 800। তো ধরো এই পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে সেই মানটা দাঁড়ালো ধরো এরকম যে 1500 থেকে 1700। এই মানটা হচ্ছে হইলে সে পরিবহন ব্যান্ডে যেতে পারবে। পরিবহন ব্যান্ডে যাওয়া মানে হচ্ছে ফ্রি ইলেকট্রনে যাওয়া। অর্থাৎ এই যে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে তুমি কতটুকু শক্তি দেওয়ার পর সে ফ্রি ইলেকট্রন হবে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো।
এখন কথা হচ্ছে যে নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা কি। নিষিদ্ধ ব্যান্ড খুব সহজ। নিষিদ্ধ ব্যান্ডটা হচ্ছে এই যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এর মাঝখানে যে অংশটা আছে এই অংশটার নামই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এবং এখানে আরেকটা কথা কিন্তু তোমাদের একটু বলে রাখি, যে ধরো তুমি বললে আমি এই যোজন ব্যান্ডে শক্তি দিচ্ছি, এই যে ধরো এই 30 টাকা দিচ্ছি, তাহলে 30 টাকা কি হবে, কই যাবে? যেহেতু সে পরিবহন ব্যান্ডে যাইতে পারে না, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস দেখো, এই 30 টাকা দিয়ে আসলে আমরা কি করতাম, যদি বরিশালে থাকতাম সবাই 30 টাকা খেয়ে ফেলতাম। এরকম তো না যে আমরা 30 টাকা দিয়ে এইটুকু এগোই যাব, অল্প একটু এগোই থাকলাম, বরিশাল থেকে বাসে উঠে অল্প একটু এগোই থাকলাম 30 টাকার ভাড়া, তারপরে আবার যেদিন শক্তি পাবো সেদিন আরেকটু যাবো, এরকম কি? এরকম কিন্তু না। অর্থাৎ আমি একবারে যখন শক্তি পাবো তখনই যাবো, আর যতক্ষণ পাবো না ততক্ষণ আমি এই জায়গাটাতেই থাকবো। তার মানে আমরা এখানে বলতে পারি কখনোই কোনো ইলেকট্রন এই নিষিদ্ধ ব্যান্ডের সীমানায় থাকে না, কখনোই থাকে না। হয় সে যোজন ব্যান্ডে থাকবে অথবা সে পরিবহন ব্যান্ডে থাকবে। তো এখান থেকে আমরা শক্তিটা কিভাবে দেবো এইসব বিষয়ে আমরা আসবো। শক্তিটা সাধারণত তাপ দিয়ে প্রদান করা হয়, খুব সহজ একটা মাধ্যম, যে তাপ দিলেই কিন্তু আমরা শক্তিটাকে এখানে কনভার্ট করতে পারি। অর্থাৎ আমি যদি এই চিত্রটাকে আরেকটু মুছে তোমাদের দিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ যে যোজন ব্যান্ডের জন্য আমরা 650 থেকে 800, আরেকটা হচ্ছে পরিবহন ব্যান্ডের জন্য 1500 থেকে 1700। তো আমরা যোজন ব্যান্ডে অর্থাৎ লাস্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ধরে এরকম আছে, 4টা ইলেকট্রন আছে। তো আমরা যখন শক্তি দিব, কতটুকু শক্তি দিব? 1500 থেকে 1700 জুল শক্তি আমরা প্রদান করতে পারবো, অর্থাৎ অলরেডি 650 আছে, আরও দিতে হবে। তো দিলে কি হবে, এইখান থেকে ধরো একটা ইলেকট্রন সে কোথায় চলে যাবে, এই পরিবহন ব্যান্ডে চলে যাবে, এবং সেটা মুক্ত ইলেকট্রন হিসেবে গ্রহণ হবে। আমি আরো যদি তাপ দিই তাহলে আরেকটা ইলেকট্রন এখানে যাবে। তো এই প্রসেসেই আসলে মুক্ত ইলেকট্রনগুলো ক্রিয়েট হয়, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর পদার্থকে তড়িৎ পরিবহনে, সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তড়িৎ পরিবহন করতে পারি। এসব বিষয়ে আমরা আসবো। তো চলো এখন পরিবাহী, অপরিবাহী আর সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে ব্যান্ড তত্ত্ব দেখে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তো আমরা কিন্তু ব্যান্ড তত্ত্বে যে জিনিসটা দেখেছি, ব্যান্ড হচ্ছে 3 প্রকার: যোজন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড। তো এই 3টা জিনিস কিভাবে কোনটায় সজ্জিত থাকে আমরা একটু দেখব। তো প্রথমে আমি অপরিবাহী নিয়ে কথা বলবো। অপরিবাহীতে কেমন থাকে? অপরিবাহীতে যদি ব্যান্ড তত্ত্বটা আঁকি, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এর মাঝখানে আছে হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ডের যে সীমা, এই সীমাটা অনেক বড়, অনেক বড়। কতটুকু বড় বলি, 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্ট, যেটা অনেক বেশি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এই যে এই ইলেকট্রনগুলোকে এই 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্ট এত পরিমাণে শক্তি দিব, তখন আর এই পরমাণু পরমাণু থাকবে না। তখন কিন্তু এই ইলেকট্রনগুলো আর পরিবহন ব্যান্ডে যাবে না, কারণ তখন এত পরিমাণে শক্তি আসলে আমরা কোনোভাবে দিতেও পারবো না, এত পরিমাণে শক্তি আসলে দেয়া পসিবল না। তার মানে আমাদের অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই যে নিষিদ্ধ ব্যান্ড এটা বেশি হওয়ার কারণে কখনোই আসলে এই যে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন যায় না, তার ফলে আমাদের এইখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তোমরা আগের টপিকে দেখেছো যে আমরা একটা পরমাণুর লাস্ট কক্ষপথের যে শক্তি সেটাকে যোজন ব্যান্ড বলি, এবং এই মুক্ত ইলেকট্রন হওয়ার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাকে আমরা পরিবহন ব্যান্ড বলতেছি। তো এখন কথা হচ্ছে মাঝখানে যে তোমার নিষিদ্ধ ব্যান্ড আছে, এটা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে অনেক বেশি হয়, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যার ফলে তড়িৎ পরিবহন করে। তো পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা কেমন দাঁড়ায়। এটা হচ্ছে যোজন ব্যান্ড, এবং আমি যদি একটা ভিন্ন কালার ইউজ করি, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে যোজন ব্যান্ডের কিছু ইলেকট্রন দেখো অটোমেটিক্যালি পরিবহন ব্যান্ডের মধ্যে চলে গেছে, অর্থাৎ একটা আরেকটার উপর ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করার ফলে এর কিন্তু কোনো নিষিদ্ধ ব্যান্ড আমাদের নেই। তার মানে আমরা বলতে পারি পরিবাহী পদার্থের কোনো নিষিদ্ধ ব্যান্ড নেই, নিষিদ্ধ ব্যান্ড থাকে না। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ডের পরিমাণ অনেক বেশি, নিষিদ্ধ ব্যান্ডের পরিমাণ অনেক বেশি। তো এখন কথা হচ্ছে অর্ধপরিবাহীতে কি হয়। অর্ধপরিবাহীতে যে জিনিসটা হয় এটা খুবই মজার একটা বিষয়। এটা হচ্ছে তোমার যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এরা মোটামুটি কাছাকাছি থাকে। মাঝখানে যে নিষিদ্ধ ব্যান্ড আছে এই নিষিদ্ধ ব্যান্ডের পরিমাণও খুব কম, এটা মোটামুটি 0.7 ইলেকট্রোভোল্ট থেকে 1.1 ইলেকট্রোভোল্ট এতটুকু হয়ে থাকে। এবং সাধারণত এই যে যোজন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো এই শক্তিটুকু নিয়ে কোথায় চলে যেতে পারে, পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে। এখন কথা হচ্ছে এই যে পরিবাহীর ক্ষেত্রে যেমন নিষিদ্ধ ব্যান্ড অনেক বেশি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ ব্যান্ড অনেক কম। এবং
আমাদের পরিবাহীর ক্ষেত্রে আমাদের নিষিদ্ধ ব্যান্ড নেই। তো এখান থেকে কিন্তু আমরা মেডিকেলে এবং ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে অনেকগুলো কোশ্চেন পাবো। এই বিষয়টা আশা করি তোমরা মনে রাখবে। এই পর্যন্ত আমরা যতটুকু পড়িয়েছি তার একটু সামারিটা নিই। আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে, এবং আমরা ফাইনাল যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই যে ব্যান্ড তত্ত্ব, এই ব্যান্ড তত্ত্বের উপর ডিপেন্ড করে কিন্তু পরিবহনটা হয়। যেহেতু অপরিবাহী পদার্থের মধ্যে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন থাকে না এবং মুক্ত ইলেকট্রন ক্রিয়েট করা পসিবল না, সেহেতু এটা কি হয়, সাধারণত কোনো তড়িৎ পরিবহন করে না। এবং পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখো অটোমেটিক্যালি যোজন ব্যান্ড পরিবহনের ব্যান্ডের সাথেই আছে, তার মানে কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন আমরা এখানে অটো পাচ্ছি, অর্থাৎ কোনো কিছু না করেই আমরা মুক্ত ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তো এখানে নিষিদ্ধ ব্যান্ড থাকে না, এবং যার ফলে আমরা অটো কি পেয়ে যাচ্ছি, কিছু মুক্ত ইলেকট্রন পেয়ে যাচ্ছি। এই মুক্ত ইলেকট্রনগুলাই তড়িৎ পরিবহন করে। এবং ফাইনালি অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যে জিনিসটা হলো, আমি একটু এখন মিলাই দিব, যদি তোমাদের এরকম হয় এখন যে অবস্থায় আছে, অর্থাৎ কোনো শক্তি আমরা দেই নাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু সে কার মতো আচরণ করতেছে, অপরিবাহীর মতো আচরণ করতেছে। বাট আমরা যদি তাকে শক্তি দিতে পারি, অর্থাৎ যদি তাপ দিতে পারি, তাহলে সে কার মতো আচরণ করবে, সে পরিবাহীর মতো আচরণ করবে। এবং বিশেষ যে বিষয়টা বললাম যে আমরা এক পাশে পরিবাহীর মতো আচরণ করবে, অন্য পাশে অপরিবাহীর মতো আচরণ করবে, এই জিনিসটা আমরা সামনে দেখবো। সো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা আজকের লেকচার এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আজকের লেকচারের উপরে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজ এবং আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ইনবক্স করতে পারো। এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর 4টা মডেল টেস্ট দিব এই চ্যাপ্টারের উপরে। তো তোমরা যদি কেউ এই চ্যাপ্টারের মডেল টেস্ট দিতে চাও, তাহলে আমাদের গুগল ফর্ম আছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেই ফর্মটা পূরণ করে এক্সাম দিতে পারো। এই সব কিছু তোমরা পাচ্ছ ফ্রিতে। এতক্ষণ যারা ক্লাস করলে তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।